এই গল্পটা আমি নিজে যখন পড়ি অথবা কখনো যদি আমি নিজে গল্পটা মনে হয় সে রাতে আমার ঘুম হয় না। কত লোক দেখলাম, কত লোকের সঙ্গে মিশলাম, প্রত্যেকটা লোক একটা চমৎকার উপন্যাস। আমি মেন্টাল হেলথের ছাত্র, আমার এটা কোল যেতে বেঁধে এই প্রশ্নটা বিঁধেছে সেদিন। আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো আমার বাবা কোথায়? বাবাকে খুঁজে বেড়ানোর 4 বছরের একটা বাচ্চার যে একটা আকুতি, এটা কল্পনাতীত। বাচ্চাটা গাড়ির ড্রাইভার নিয়ে যাওয়ার আগে আমার হাতে আলতো করে ছোঁয়ার চেষ্টা করেছিল, বলেছিল, উইল ইউ ব্রিং মাই ড্যাড ব্যাক টু মি? তুমি কি আমার বাপকে এনে দিবে আমার কাছে? আসসালামু আলাইকুম। শুধু পাঠকবৃন্দ, আপনাদের অনেকের অনেক মন্তব্য এবং অনেক বক্তব্য, অনেক প্রশ্ন রয়েছে আমি জানি। আমার কাছে এগুলো অনেক সময় আসে, এর আগেও এসছে, এখনও আসে, ধারাবাহিকভাবে আসে, আমাকে জানানো হয়। সেটা হচ্ছে যে ধরনীর পথে পথে আমার লেখা একটা বই, যেটা গার্ডিয়ান পাবলিকেশনস প্রকাশ করেছে, এই বই সম্পর্কে। দেখেন, এই বইটা ধরনীর পথে পথে বইয়ের যে কটা গল্প বা যে কটা ঘটনা আছে, এর প্রতিটা ঘটনা আমি এই ঘটনার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে জড়িত ছিলাম বা হয়ে পড়েছি ভাগ্যক্রমে। এই বইটা আমি এখনও পড়ি, আমি নিজে পড়ি মানে পড়তে বাধ্য হই। আমার মন খারাপ থাকলে পড়ি, কখনো নিজের মনে আছে না যে কোনো কিছু ভালো লাগতেছে না, একটু কিছু করি, এই একটু কিছু করতে যে আমি বইটা পড়ি, সেলফ থেকে বের করে নিয়ে পড়ি। আমি যখন ইংল্যান্ডে এই বইটা কেন লিখলাম, এই প্রশ্নটা এসে যায়। রুটি রুজির তাগিদে আমি পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয়েছে, এখনও যাই। আমি পৃথিবীর সম্ভবত 76, 77 কিংবা 78টা দেশের লোকের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ওঠা বসা করেছি, চাকরি, পড়াশোনা। কত লোক দেখলাম, কত লোকের সঙ্গে মিশলাম, প্রত্যেকটা লোক একটা চমৎকার উপন্যাস। যদি আমরা তাদের পড়তে পারি, আপাত দৃষ্টিতে দেখে মনে হয় খুব সাধারণ, আমার মনোযোগ না আকর্ষণ করার মতো কিছুই নাই, আমার তার প্রতি মনোযোগ দেওয়ার মতো কিছুই নাই, খুব সাধারণ একজন লোক। কিন্তু এই সাধারণ লোকটাকেই যদি আমরা একটু তাকে মনোযোগ দেই, তাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তার ভেতরে এমন সব ঘটনার সন্ধান তার ভেতরে পাওয়া যায় যেগুলো অসাধারণ। তো আপনারা যারা বইটা পড়েছেন বা যারা পড়বেন, তারা 675 ওয়েলব্যাক রোড একটা গল্প আছে এই বইতে, আমাকে এখনও আবেগতাড়িত করে। কারণ আমার ছোটকালে আব্বা মারা গেছেন, আমি একটু নরম মনের মানুষ। তো এই বাসায় থাকতে, আমি ইংল্যান্ডে যাওয়ার পরে এই বাড়িতে, আমি যে বাড়িতে ছিলাম তার উপরতলায় তারা থাকতেন আর কি, আমার একেবারে নিকটতম প্রতিবেশী। এই বাচ্চাটার সাথে আমার ইংল্যান্ডে পা দেওয়ার প্রায় ঘন্টা 2-এর ভেতরে পরিচয় হয়। কারণ যেহেতু আমি ওই বাড়িতে উঠছি, ওই বাড়ির দোতলায়, এই ছেলেটা চমৎকার ইংলিশ বাচ্চা, লাল টুকটুকে আপেলের মতো রং, আমার সাথে খুনসুটি শুরু করছে। যখন আমি দরজা খুলে ঢুকবো, আমার ড্রাইভার, আমার যে এয়ারপোর্ট থেকে যিনি আমাকে রিসিভ করে নিয়ে গেছেন, তিনি আমাকে যখন বাসায় নিয়ে যাচ্ছেন, যে এটা তোমার বাড়ি, এখানে তুমি থাকবা, এই যে চাবি, তখন এই বাচ্চা আমার পায়ে টোকা দেয়, আমাকে মানে আমার সাথে খুনসুটি সে তখন থেকেই শুরু করে। খুব চঞ্চল, খুব দারুণ একটা ছেলে। এরপরে তো ওই বাসায় থাকতে যে আমি তার সাথে বাচ্চার বাবাকে দেখিনি, মাকে দেখিনি, স্বাভাবিকভাবে শুধু নানিকে দেখি। এরপরে তার সাথে যত মিশি, অবসর সময় আমার অফিস না থাকলে সে আমার সাথে খেলা, আমি বাচ্চাদের ভালোবাসি আগাগোড়াই, সে আমার সাথে খেলতো। এই বাচ্চা নানির কাছে, তার নানি জিলিয়ান, তার নানির কাছে জানা যে এই বাচ্চার মা 2.5 বছর আগে, তার মানে 4 বছরের বাচ্চা, 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরের বাচ্চাকে রেখে সে এক বয়ফ্রেন্ডকে সাথে করে ইটালি চলে যায়। ইটালির সার্ডিনা দ্বীপে বোধ হয়, ওখানে যে বসবাস করে। বাচ্চাকে নিয়ে যায়নি মা, আর এক বয়ফ্রেন্ডের সাথে গেছে, আর এই বাচ্চাকে মার কাছে রেখে গেছে। এই বাচ্চার বাবাকে এটা ওই মেয়েও জানে না, অর্থাৎ বাচ্চার মা জানে না যে এটা বাচ্চার বাবাকে, অথবা জানলেও বলেনি তার নানিকে, মানে ওই মেয়ের মাকে বলেনি যে বাচ্চার বাবাটা কে। বাচ্চার নানি আমাকে বলতে পারেনি যে তার বাবাকে সে চেনে। এই বাচ্চা জীবনে বাবা দেখেনি। আমি বোধহয় 4 মাস ওই বাড়িতে ছিলাম। এরপরে কাউন্সিলে সরকারি বাসার জন্য আবেদন করার পরে এরা অন্য একটা, ওই শহরেরই অন্য একটা প্রান্তের কাউন্সিল হাউস, সরকারের বাড়ি পায়।
এই বাড়ি পাওয়ার পরে তারা চলে যায়। একদিন আমাকে আমার ওই ঈদের সময়, আমরা তো যারা প্রবাসে থাকি তারা অ্যালবাম আমাদের টানতেই হয়, আমাদের নিজেদের বাবা মা আত্মীয় স্বজনের ছবি আমরা রাখি। আমার ল্যাপটপে শৈবালের ছবি, মাছের ছবি দেখতে সে বাচ্চাটা প্রায় আসতো। এরপরে আমার সঙ্গে ফুটবল খেলতো। ওরা বাড়ির পিছনে আপেল গাছে ফুটবল আটকে গেলে আপেল পাড়াতে বা সহ ফুটবলও পেড়ে দিতে হতো তাকে, খুনসুটি করতো আমার সঙ্গে। একদিন ও আমার অ্যালবামে আমার আব্বার ছবি দেখেছে, বিছানার উপরে পড়া ছিল, আমাকে জিজ্ঞেস করছে হু ইজ হি? তা বললাম যে হি ওয়াজ মাই ড্যাড, আমার বাবা। আর কোনো কথা বলেনি। তার কয়েকদিন পরে যখন আমাকে একদিন জিজ্ঞাসা করছে যে জিয়া, ডু ইউ নো ওয়্যার ইজ মাই ড্যাড ইজ? তুমি জানো আমার বাবা কোথায়? আমার খুব খটকা লাগেছে। আমি আগেই বলেছি আমি খুব নরম মনের মানুষ, আমি নিজে বাবা হারাইছি ছোটোকালে। এর যে বাচ্চাটার চপলতা ছিল, মানে উচ্ছলতা আছে, তার ভিতরে যে ডিপ সিটেড একটা, আমি মেন্টাল হেলথের ছাত্র, আমার এটা কোল যেতে বেঁধে প্রশ্নটা বিঁধেছে সেদিন। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি জানো আমার বাবা কোথায়? বাবাকে খুঁজে বেড়ানোর 4 বছরের একটা বাচ্চার যে একটা আকুতি, এটা কল্পনাতীত। এরপরে যেদিন চলে যায়, আমি যখন দাঁড়াচ্ছিলাম, বাচ্চাটা গাড়ির ড্রাইভার নিয়ে যাওয়ার আগে আমার হাতে আলতো করে ছোঁয়ার চেষ্টা করেছিল, বলেছিল উইল ইউ ব্রিং মাই ড্যাড ব্যাক টু মি? তুমি কি আমার বাপকে এনে দিবে আমার কাছে? এই গল্পটা আমি নিজে যখন পড়ি, অথবা কখনো যদি আমি নিজে গল্পটা মনে হয়, সে রাতে আমার ঘুম হয় না। বিল এরপরেও, এখন সে বেশ বড় হয়ে গেছে, এরপরেও আমি কয়েকবার দেখা হয়েছে তার সাথে। তার মা নাকি একবার এসেছিল, তা বিলের সঙ্গে বিলকে দেখে গেছে, নিয়েও গেছিল ইটালিতে, কিন্তু বিল তার মার কাছে থাকেনি, ফেরত এসছে। সে বাবাকে চায়।